আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য তাল বড়া। এখন যেহেতু তালের সিজন, তাই আপনারা খুবই সহজে এই তাল বড়া তৈরি করে ছোট বড় কিংবা ঘরে মুরব্বি কোনো মানুষ থাকলে তাদেরকেও পরিবেশন করতে পারবেন। খুব আশা করছি ভালো লাগবে আমার আজকের ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ তালের পিউরি বা তালের যে জুস সেটি নিয়ে নিয়েছি। আর এই তালটা আমার ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে একবারে পুরোপুরি নরমাল টেম্পারেচারে এনে তারপর এখানে আমি তাল বড়াটি তৈরি করে নিচ্ছি। এটা যদি ফ্রিজে থাকে আপনাদের, তাহলে একবারে রুম টেম্পারেচারে এনে নেবেন, তাহলে এর ভেতর থেকে আর পানি বের হবে না। এখন এখানে স্বাদ মতো লবণ আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। এখানে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন, আর তালের পরিমাণটাও কম বেশি করতে পারবেন। সেক্ষেত্রে চিনির পরিমাণটা আপনাদের কম বেশি হবে। এখন চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেওয়ার পরে দেখেন অনেকটা পাতলা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ সুজি। এই সুজিটা দেওয়ার কারণে তাল বড়াটা অনেক নরম হবে, আবার মুচমুচেও হবে। এটা ঘরে যদি কোনো মুরব্বি মানুষ থাকে সেটিও খেতে পারবে। এখন ভালোভাবে সুজিটা মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো আটার প্রয়োজন হবে। এখানে আমি গমের আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। 1 কাপ দিয়ে ভালোভাবে মেশানোর পরে এখানে আরও হাফ কাপ বা 1 কাপের মতো আটা আবারও দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এই ডোটি করে নিচ্ছি। এই ডোটির স্ট্রাকচার কেমন হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর ঘনত্বটা এরকমটাই হবে, একবারে থকথকা টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে, তাহলে এই তাল বড়াটা পারফেক্টভাবে তৈরি হবে। এখন এটি খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি, এতে করে তাল বড়াটা ফুলে একবারে ডাবল হয়ে যাবে, আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। আর এখন এক টেবিল চামচের যে চামচ সেটি নিয়ে নিয়েছি, এতে করে সব তাল বড়া একই রকম হবে। আর তেলটা পুরোপুরিভাবে গরম করে নিতে হবে হাই হিটে, আর এখানে ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে 1 টেবিল চামচ দিয়ে আমি তাল বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এভাবে করে দিলে সবগুলো তাল বড়া একই রকম হবে, আর হাতে মেখে যাওয়ার বা হাতে লাগার কোনো ভয় থাকবে না। আপনারা চাইলে এখানে হাত দিয়ে দিতে পারবেন। এখন সবগুলো একইভাবে ভেজে নেব, আর এরকম কালার হয়ে আসলে আমি এটি উঠিয়ে নেব। আর এভাবে দেওয়ার পরে তারপর আপনারা চুলার আঁচটি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি দিয়ে দেবেন, তাহলে আর পুড়ে যাবে না, ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে। এভাবে করে সবগুলো আমি ভেজে নেব, আর ভেজে নেওয়ার পরে এটি পরিবেশন করে নেব। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।